আছেন? আশা করি ভালো আছে। আমি একজন মুসলমান আর একজন মুসলমানের উপর কতটুকু হক এই নিয়ে একটা হাদিসের তরজমা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطش متفق عليه। ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি উনার সম্মানিত কিতাব মুসলিম শরীফে এই হাদিসটি উল্লেখ করছেন এবং ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি উনার সম্মানিত কিতাব বুখারী শরীফে এই হাদিসটি উল্লেখ করছেন। যেহেতু দুই ইমাম দুই কিতাব এই হাদিসটি উল্লেখ করছেন এই জন্য সংক্ষেপে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর 5টি হক রয়েছে। রদ্দুস সালাম, এক নম্বর হলো সালামের উত্তর দেওয়া। রদ্দুস সালামি ওয়া ইয়াদাতুল মারিজি, 2 নম্বর হলো ওয়া ইয়াদাতুল মারিজি, অসুস্থ ব্যক্তিকে দেখা। ওয়া ইত্তিবাউল জানাইজি, জানাজায় অংশগ্রহণ করা, এটা হলো 3 নম্বর। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, 4 নম্বর হলো দাওয়াত গ্রহণ করা। ওয়া তাসমিতুল আতিশি, 5 নম্বর হলো হাসির জবাব দেওয়া। অর্থাৎ এক ব্যক্তি হাসি দিছে, উনি বলছে আলহামদুলিল্লাহ, আর যেই ব্যক্তি শুনছে ওই ব্যক্তি বলবে ইয়ারহামুকুমুল্লাহ। তাহলে এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে গেল একজন মুসলমান আর একজন মুসলমানের উপর 5টি হক। 1 নম্বর হলো এক ব্যক্তি সালাম দিছে, ওই সালামের উত্তর দেওয়া। 2 নম্বর হলো অসুস্থ হয়েছে একজন ব্যক্তি, ওই ব্যক্তিকে দেখা আপনার উপর প্রাপ্য। 3 নম্বর হলো একজন ব্যক্তি ইন্তেকাল করছে, ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা, এটা আপনার হক। 4 নম্বর হলো এক ব্যক্তি আপনাকে দাওয়াত দিছে কোনো জরুরতের কারণে, আপনি এই দাওয়াত গ্রহণ করা, এটি হলো একটা হক। 5 নম্বর হলো এক ব্যক্তি আপনার সামনে হাসি দিছে, ওই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ, আপনি বলবেন ইয়ারহামুকুমুল্লাহ। ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি ইয়ারহামুল্লাহ বলবেন। ভাই, ভিডিওটি ইসলামের জন্য শেয়ার করে দেবেন, আর এই হাদিসের উপর আমল যেন আমরা সকলেই, আপনি সকলেই করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।